কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান সিনেমাটি বাংলাদেশের ইতিহাস বলে ধারণা করা হচ্ছে। আসলে কালকে থেকে শুরু হয়েছে। কালকে টিকিট ছাড়ার সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে। আপনারা জানেন আজকে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন, আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না। এখন শুরুতে বলি, অনেকেই বলে সিনেমাটির বাজেট 8 থেকে 10 কোটি টাকা। এটা কি সত্যি? প্রথমবার বাংলাদেশে সর্বোচ্চ অ্যাকশন করে দেখিয়েছেন শাকিব খান তুফান মুভির মধ্যে। সব দিক দিয়ে শাকিব খান এত সুন্দরভাবে অ্যাক্টিং করেছেন, প্রত্যেকটা জায়গায় তার অ্যাক্টিংটা এত সুন্দর হয়েছে যে বলার বাইরে। শাকিব খান আসলেই অলরাউন্ডার, মানে ওনার প্রত্যেকটা কাজ। 2023 সালের 11 ডিসেম্বর ঢাকার একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ সিনেমার নাম ঘোষণা করা হয়। ইতিমধ্যেই মিমি শাকিব হায়দ্রাবাদে ছবির প্রথম শিডিউলের চিত্রগ্রহণ সম্পূর্ণ হয়েছে। কলকাতাতেও ছবির কিছু অংশের শুটিং হয়েছে। মূলত ছবিটির গল্প 90 দশকের বাংলাদেশের একজন গ্যাংস্টারকে নিয়ে নির্মিত করা হয়েছে। এক্সপেকটেশনটা ছিল ভাই, আমার কাছে মনে হয় না পূরণ করছে। কয়েকটা মুভির কাহিনী একদম মিলাইতে পারে নাই। আমার কাছে মনে হয়েছে যে কাহিনী আপনি নিতেই পারেন, একটু ইন্সপিরেশন নিতে পারেন, কিন্তু যে কাহিনীটা মিলাইতে পারেন না, এটা পারে নাই। আর যদি বলি শাকিব খানের অন্য মুভি থেকে অবশ্যই এটা আলাদা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুপরিচিত অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। উল্লেখযোগ্য এবং অভিজ্ঞ পরিচালক রাহমান রাফি যা ইতিমধ্যে তুফান সিনেমা পরিচালনা করেছেন। অনুষ্ঠানের মধ্যে শাকিব খান বলেন, আমরা 100 কোটির ক্লাবে কবে যাব সেদিকেই তাকিয়ে আছি, যদিও আমার মনে হয় সেদিন আর বেশি দূরে নয়। কারণ কি চাও তুমি?